আমাদের শরীরের জন্য নিরাপদ। কারণ আমি আপনাদের একদিন ক্লাসে বলছিলাম কিনা, বাজারে যে ধরনের কীটনাশক পাওয়া যায় বা বালাইনাশক পাওয়া যায় তার মধ্যে সর্বনিম্ন 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নষ্ট হয়ে যাচ্ছে ম্যালাথিয়ন। এর নিচে আর কোনো বালাইনাশক নাই যে এই হিটে, এর চাইতে কম হিটে নষ্ট হয়। সর্বনিম্ন হিট কত? 400 ডিগ্রি সেলসিয়াস, সেটা হচ্ছে ম্যালাথিয়ন। তা আমাদের বাসায় যে রান্না করি আমরা, প্রেসার কুকারে সবচাইতে বেশি হিট হয়, তাও 121 ডিগ্রি সেলসিয়াস মাত্র। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা যে রাসায়নিক বালাইনাশকগুলো ব্যবহার করি, এগুলো যদি আমরা যে নির্দিষ্ট টাইম বলা আছে তার মধ্যে যদি খাই, এটা আমাদের শরীরের জন্য ক্ষতি। কিন্তু এটার একটা বড় সুবিধা হলো এটা খুব ভালো একটা ছত্রাকনাশক, বিশেষ করে পচন ধরনের রিলেটেড যে ছত্রাকনাশকগুলো আছে, রোগগুলো আছে, সেগুলোর জন্য এটা খুব ভালো একটা ছত্রাকনাশক। আর সবচেয়ে বড় সুবিধা হলো যে আপনি ফসলটা বা সবজি বা ফলটা ধুয়ে ফেললে এর কোনো ইফেক্ট আর এখানে ওইভাবে থাকে না। আমার কথা কি বোঝা গেছে? এবং খরচ কম। আমরা এখানে মাত্র 100 গ্রাম তুলতে কত টাকা লাগছে? মাত্র 50 টাকা লাগছে। অথচ আপনি দোকানে একটা ছত্রাকনাশক ছোট কিনতে যাবেন, দেখবেন 1-150 টাকার নিচে কোনো ছত্রাকনাশক নেই। আমার কথা বোঝা গেছে? 800 টাকারও ছত্রাকনাশক আছে বা কীটনাশক আছে, 800 টাকার উপরে এইটুকু একটা বোতল দেখা যাবে। ঠিক আছে? যেমন আমরা ওই যে শোষক পোকা, যেটা হলো আমাদের থ্রিপসের জন্য ট্রেসার একটা ওষুধ আছে, এইটুকু একটা বোতল 800 টাকা দাম। বোঝা গেছে? তা আমরা মূলত আজকে এই যে বর্ড মিক্সচারটা হাতে কলমে শিখবো। তো এর তৈরি করার আগে আমাদের কিছু প্রস্তুতি আছে। প্রথম প্রস্তুতি হচ্ছে যে এটা তৈরি করার সময় আমরা একটা হাতে গ্লোভস দিয়ে নেব, বিশেষ করে এই পানিতে যখন এটা করব। কারণ আমরা এখানে 5 লিটার পানি নিছি, এই পাত্রে 5 লিটার পানি নিছি। এখন 5 লিটার পানিটার যদি আমরা, এটা বুঝতে হবে যে এটা একটা ওষুধ, কাজে আমার এখানে যদি পানির মাত্রাটা এলোমেলো হয় তাহলে কিন্তু আমার ওষুধের মাত্রাও চেঞ্জ হয়ে যাবে। তখন কিন্তু অনেক সময় দেখা যাবে যে কার্যক্ষমতাটাও কম বেশি হয়ে যাবে। এজন্য আমি যেটা করছি, আচ্ছা আমরা তার আগে বলি, তুতে কি সবাই চিনি? এই যে এটা হলো তুতে, এটা দিয়ে দেই। তবে এটা কিন্তু বিষ, কেউ আবার মুখে দেবো না, নাকে শোকার দরকার নাই। ঠিক আছে? এটা কিন্তু মারাত্মক বিষ তুতে। আর কেমিস্ট্রিতে আর এক নাম হচ্ছে ব্লু ভিট্রল। ঠিক আছে? পাস করে দেন সবাই একটু দেখুন। ঠিক আছে? যারা না, অনেকে যদি না চেনে, আচ্ছা সেই ক্ষেত্রে আমরা যেটা করছি, আপনি এই ধরনের একটা বিকার দিয়েও মেপে নিতে পারেন, অথবা এই ধরনের একটা মেজারিং ফ্লাক্স দিয়েও মাপতে পারেন। দেখেন এখানে 1000 ml করা আছে, কাজে এই 1000 ml এর যদি আপনি 5 বার নেন তাহলে 5 লিটার আমার হয়ে যাচ্ছে। তাহলে এটাই 5 লিটার, এইটাই 5 লিটার। ঠিক আছে? এখন আমাকে একজন বলেন, 1% বর্ড মিক্সচার বানাইতে গেলে আমার 10 লিটার পানিতে কতটুকু চুন আর কতটুকু তুতে দিতে হবে? 1% তুতে। যদি 2% করতে চাই 200 গ্রাম তুতে। এখন আমি 10 লিটার পানি নেবো না, আমার বাগান ছোট, আমি হ্যান্ড স্প্রে দিয়ে স্প্রে করব, 1 লিটারে বানাবো। তাহলে 1 লিটারে আমি কতটুকু নিব? 10 গ্রাম করে। 2% হলে 20 গ্রাম করে। বোঝা গেছে আমার কথা? তাহলে হলো আমরা যদি 1% বর্ড মিক্সচার বলে কোনো জায়গায় বই খাতায়, যদি আমি 10 লিটার পানি নেই তাহলে 100 গ্রাম করে, যদি 1 লিটার পানি নেই তাহলে 10 গ্রাম করে। বোঝা গেছে? তাহলে আমরা প্রথমে করছি কি, এই মেজারিং, এই যে বিকারটা দিয়ে আমরা 5 লিটার পানি মেপে, এই পাত্রে 5 লিটার, এই পাত্রে 5 লিটার পানি নিছি। এখন আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই পাত্র আমরা কখনোই ধাতব পাত্র নিব না। ধাতব পাত্র নিলে কি হবে, ওখান থেকে মৌল চলে আসবে, আমার রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? কারণ আমার বিশেষ করে এই যে তুতের ভিতরে ফ্রি রেডিক্যাল থাকে, সে দেখা যাবে ধাতব পাত্র যেটা নেবেন তার সাথেও কেমিক্যাল রিঅ্যাকশন করবে, তখন আমরা যেটা চাচ্ছি সেই জিনিসটা আর পাবো না। বোঝা গেছে আমার কথা? এজন্য আমরা প্রথমে কি করছি, একটা পাত্রে যখন এই চুন 5 লিটার পানি নিয়ে পাথুরে চুন নিছি, আমরা ঝিনুক চুন, শামুক চুন বা পান খাওয়া চুন, এই চুন নিব না। আমরা নিব হলো বিল্ডিংয়ে যে পাথুরে চুন দিয়ে রং করে, সেই পাথুরে চুন নিয়ে আমরা এটার ভিতরে গোলাইছি। গোলানোর পরে দেখা যাবে যে আপনি চুন দেওয়ার সাথে সাথে আমরা জানি যে পানিটা গরম হয়ে যায়। তো আমরা গোলায় এই পানিটা অনেকক্ষণ রেখে দিছি যেন আস্তে আস্তে পানিটা ঠান্ডা হয়ে যায়। আর
এটা কি করছি, তুতে এটাও 5 লিটার পানি নিছি, নিয়ে 100 গ্রাম তুতে আগে আমরা গুঁড়া করে নিছি, কারণ তুতে তো দলা থাকে, গুঁড়া করে নিলে দ্রুত মিশে। এখন আর এটা আমরা কি করছি, তুতে গোলায় নিছি। এখন আমরা কি করব, এইটা যখন মিশাবো কখনো হাত দিয়ে গোলাবো না, তাহলে আমাদের হাতে ইনফেকশন হইতে পারে, অনেকের অ্যালার্জির প্রবলেম থাকে, নানান ধরনের অ্যালার্জিজনিত সমস্যা হইতে পারে। আমার কথা বোঝা গেছে? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই তুতের পানির ভিতরে আস্তে আস্তে চুনের পানিটা ঢালবো। এখন এই চুনের পানিটা এখানে কেন দিচ্ছি এই কারণে যে সেটা হচ্ছে যে এই যে আমার তুতের ভিতরে যে ফ্রি রেডিকেল আছে, এই রেডিকেলগুলোকে নিউট্রাল করার জন্য। বোঝা গেছে আমার কথা? এবং সেটা নিউট্রাল হয়েছে কিনা চেক করব আমরা এরকম যে কোনো একটা লোহার ধাতব পাত দিয়ে, কারণ যখন মিশাবো এটা ভিতরে দিলে যতক্ষণ ফ্রি রেডিকেল থাকবে মরিচার মতন একটা উপরে আবরণ পড়বে। এই যে আমি রুমে চেক করতেছিলাম, এই যে সেই দাগ এখনো লেগে আছে, ঠিক আছে? কিন্তু যখন এটা নিউট্রাল হয়ে যাবে তখন আর এই দাগটা পড়বে না। এটুকু কি বুঝতে পারছি? কারো কোনো প্রশ্ন আছে কি না? নির্দ্বিধায় করতে পারবেন। শেখার সময় প্রশ্ন করলে কোনো অপরাধ নাই, বরং এই সময় জানার ভাব নিয়ে থাকলে সে হলো বড় বেকুব। ঠিক আছে? অন্য জায়গায় অপদস্থ হওয়ার চাইতে শেখার সময় অপদস্থ হইলে কোনো সমস্যা নেই। স্যার তুতে দ্রবণে কি একটু আগে অদক্ষেপণ করেছিল? মানে নিচে হ্যাঁ এটা পড়তে পারে, এটা পড়তে পারে। এখন আমরা অপুরে একটু রিকোয়েস্ট করব যেন সে আমাদের একটু চুনের পানি ঢাইলে হেল্প করে। এটা নাড়াইতে হবে আবার, আপনি ওইভাবে ঢালেন, আমি নাড়াচ্ছি। এই উপরে চলে আসেন, আস্তে আস্তে একদম উপরে এসে উপর দিয়ে ঢালেন, উপর দিয়ে ঢালেন। দাঁড়ান দাঁড়ান, ওয়েট করেন। এখন আমরা আগে একটু পরীক্ষা করে নেই যে দেখি এখানে কোনো ধরনের দাগ আসে কিনা। ওই যে দেখেন ইসের আছে দেখছেন, ফ্রি রেডিকেলের আছে দেখছেন, এই যে খেয়াল করছেন? চাকুটা হাতে দেওয়া যাবে না, কার মাথায় শয়তান ভর করবে সেটা আরেক ঝামেলা। ইসলামে ছুরি দেওয়ারও নিয়ম আছে, জানেন কিভাবে? জানেন, ইসলামে ছুরি দেওয়ার নিয়ম হচ্ছে হাতে হাতে কখনো ছুরি দেওয়া যাবে না। আপনি একটা জায়গায় রাখবেন, সে ওই জায়গা থেকে নিয়ে নেবে। দেখা গেল আপনি এরকম দিলেন, হঠাৎ করে কিছুটা ভুক করে এরকম চলে গেল। তাহলে বোঝা গেছে এই একটা শেড পড়ছে, খেয়াল করছেন? দেখা যাচ্ছে? যা দেখতে পারতেছেন না সে কাছে আসেন, একটু কাছে এসে দেখে যান। একজন করে আসেন, এই যে দেখছেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলে যান, জায়গায় চলে যান, আবার দেখবেন। আসেন, এদিকে আসেন। এটা রেখে দিলে ওই যে দেখেন, দেখছেন একটু পরে আস্তে আস্তে ওইটা এরকম এই পাশের মতন এরকম দাগ পড়ে যাবে কিছুক্ষণ রেখে দিলে। দানাগুলো ই করে দেখছেন, এইটাই আর কিছু না। আবার দেন, মাইক্রোফোনের ব্যবস্থা কি একবার ভাইরাল হয়ে গেল। আমার সামনে আমার পেছনে খালি একজনের সমস্যা, আমার পেছনে পরে এটা যদি আমার শাখায় নিয়ে স্প্রে করতে চাই দিয়ে বালতি দুটো ধুয়ে আমরা, কারণ আমি যতদিন আছি আবার বালতি পরে আমরা নিজেরাও পাই। রেডি হয়ে যাওয়ার পরে এটাকে ছাকতে হবে।
নাহলে কিন্তু স্প্রে মেশিনে যখন আপনি দিবেন তখন কিন্তু ওরে বাবা আমারই তো হিট স্ট্রোক হয়ে যাওয়ার মতন অবস্থা। দাঁড়ান। না ওই যে বসেছিলাম তো এখন হলো এই যে আমাদের এটাকে ছাকতে হবে, না ছাকলে যখন আপনি স্প্রে মেশিন দিয়ে স্প্রে করবেন নজলে কিন্তু বেঁধে যাবে। এই জন্য আমরা এটাকে স্প্রে সুন্দর করে আগে ছাকবো, ছাইকে স্প্রে করব। আর সাধারণত বোর্ড মিক্সচার একবার তৈরি করলে 6 ঘন্টার পরে আর ব্যবহার করা যাবে না, সর্বোচ্চ 12 ঘন্টা। বোঝা গেছে? এই সেই খাবার স্যালাইনের মতন। এজন্য যখন স্প্রে করবেন তখনই বানাবেন। অনেকে দেখা গেল ড্রাম বানায় রাখলাম পরে দিব, ওইরকম হবে না। স্যার বানালাম তো ঠিক আছে, স্প্রে করবো কিসে? স্প্রে করবেন কিসে? কোন গাছে? মানে মানে নির্দিষ্ট কোনো গাছ আচ্ছা, আছে নাকি সব? সজল প্রশ্ন করছে যে আমরা কি কোনো সমস্যা মেঘা বলেন। সব ছত্রাকে কি দেবো বর্ধ মিক্সচার? মূলত পচন রিলেটেড। হ্যাঁ, আমরা পানের বড় ব্যবহার করতে পারি, ঠিক আছে। বিশেষ করে লতা পচা জাতীয় গোড়া পচা আছে না, বীজতলায় দেখা যাচ্ছে চারা ধসে যাচ্ছে, ধসে যাওয়া চারা যেটা কি বলা যায় ড্যাম্পিং অফ যেটা আমরা বলি। হ্যাঁ, এইগুলোর জন্য আমরা এই আমার সাথে লাগবে না, না 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 ছাত্ররা কষ্ট করতেছে, আমি ঠিক আছে। বোঝা গেছে? তাহলে কোথায় ব্যবহার করব? সাধারণত বিশেষ করে আমাদের লতা জাতীয় এই খেয়াল করি সবাই, গুরুত্বপূর্ণ বিষয়, যেমন আঠা ঝরে না, গামোসিস আঠা ঝরা, তারপরে হচ্ছে লতায় পচন লাগে, তারপর হচ্ছে গোড়া পচা, তারপরে দেখা যাচ্ছে যে আমাদের অনেক সময় চারা ধসে পড়ে, গোড়া পচে চারা ধসে পড়ে না, ড্যাম্পিং অফ, এগুলোর ক্ষেত্রে। এবং পেস্ট ব্যবহার করব কিভাবে? এখানে তো আমরা 5 লিটার নিছি, ওখানে পেস্ট বানানোর সময় জাস্ট খালি 2টা গুঁড়া মিশিয়ে যতটুকু পানি দিয়ে আমরা হাতে মেহেদি দেই না, ওইরকম লেই বানাইতে যতটুকু পানি লাগে স্যার কতটুকু গুঁড়া নেব? কাটাছাটা করার সময় ওটারে ব্রাশ দিয়ে লাগাই দিব। বোঝা গেছে? স্যার গুঁড়া নেব কতটুকু? হ্যাঁ, গুঁড়া কতটুকু নেব? যতটুকু গুঁড়া নেবেন, মানে যতটুকু তুতের গুঁড়া নেবেন ঠিক ততটুকুই চুনের গুঁড়া নেবেন, নিয়ে পানি দিয়ে লেই বানাতে যতটুকু লাগে। বোঝা গেছে আমার কথা? কারো কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ বলেন নূর মোহাম্মদ। মাটি শোধন হ্যাঁ হবে। মাটি শোধন দিয়ে আমাদের ওই যে ফিউরিয়াম, তারপরে হলো পিকনিকিয়া, ওইগুলোর জন্য কাজ করবে, সমস্যা নেই। তো ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? তাহলে আমরা এখন ক্লাসে চলে যাব, অ্যাটেন্ডেন্স নিব ইনশাআল্লাহ। ঠিক আছে? আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। যারা যারা দেখছে তারা হয়তো এই বিষয়টা নিয়ে পরবর্তীতে অনেক কিছু জানতে পারবে এবং নিজেই কিছু একটা করতে পারবে, কারণ এটা কম দামে আপনি ভালো একটা ছত্রাকনাশক পাবেন। এই ছত্রাকনাশক মূলত যে গাছগুলো পচন ধরে সেই গাছে ব্যবহার করতে পারেন, সব গাছে আবার ব্যবহার করা যাবে না। ছত্রাক হলেই যে ব্যবহার করতে হবে এরকম বিষয় না। যে গাছগুলোকে আবার বলছি, যে গাছগুলোকে পচন ধরবে, ঠিক আছে, ধসে পড়া যেমন পচে যায়, সেই গাছগুলোকে ব্যবহার করবে। আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, যা আপনারা হয়তো এটা দেখলে খুবই বুঝতে পারবেন এবং আশা করি এই অনুযায়ী কাজ করলে একটা সঠিক একটা ছত্রাকনাশক পাবেন। আসসালামু আলাইকুম।